ডে আউটিংয়ে পুরো ফ্যামিলি পৌঁছে গেলাম রাজারহাট নিউ টাউনে ইকো পার্কের ঠিক পাশে তাজ গ্রুপের লাক্সারি হোটেল তাজ তাল কুটিরে। এখানকার রেস্টুরেন্টের নাম দ্য ভারান্ডা। ভারান্ডায় আমরা গ্রুপ লাঞ্চ করব এবং তাজ তাল কুটিরের পুরো অ্যাম্বিয়েন্সটা এনজয় করব সারাদিন। ইকো পার্কের একেবারে লাগোয়া গ্রিনারিতে ভরপুর এই প্রপার্টি। এখানকার ডেলিশিয়াস লাঞ্চ সকলে মিলে দারুণ এনজয় করলাম। নতুন অফবিট জায়গার সন্ধান পেতে ওয়েলকাম টু মাই চ্যানেল পুষ্পল এক্সপ্লোরস। এক ছুটির দিনে সকাল 11টা নাগাদ পরিবারের সকলে মিলে রওনা দিলাম নিউ টাউনের উদ্দেশ্যে। আজ আমাদের ডেস্টিনেশন ইকো পার্কের ঠিক পাশে তাজ তাল কুটির। এটি তাজ গ্রুপের একটি লাক্সারি হোটেল। ইকো পার্কের পুরো অ্যাম্বিয়েন্সটা এনজয় করবার জন্য আমরা ঢুকলাম 6 নম্বর গেট দিয়ে। যদিও তাজ তাল কুটির 1 নম্বর গেট দিয়ে ঢুকলে কাছে পড়বে। পুরো লেকটাকে প্রদক্ষিণ করে আমরা পৌঁছে গেলাম তাজ তাল কুটিরের গেটের সামনে। গাড়ি সোজা উঠে গেল পোর্টিগোতে। আমাদের দুপুর 12টার স্লটে এখানকার রেস্টুরেন্ট ভারান্দাতে লাঞ্চ বুক করা রয়েছে। ভারান্ডা একটা ঝাঁ চকচকে রেস্টুরেন্ট যেটা ওপেন টু আউটসাইডার্স। রেস্টুরেন্টে আমাদের বসার জায়গায় জিনিসপত্র রেখে বেরিয়ে পড়লাম আমরা অ্যাম্বিয়েন্সটা এনজয় করতে। এখন শরৎকাল, আকাশ পুরো নীল। রেস্টুরেন্ট থেকে বেরোলেই বাইরে এক বিশাল সুইমিং পুল। সুইমিং পুলের দুই দিকে বসার জায়গা। নীল আকাশের নিচে চারিদিকের সৌন্দর্য আলাদা একটা মাত্রা পেয়েছে। আমরাও মেতে উঠলাম ফটো সেশনে। সুইমিং পুলকে মাঝখানে রেখে দুই দিকে থাকার সব রুম। এখানকার রুমের ট্যারিফ মোটামুটি 9,000 থেকে শুরু। সুইমিং পুল পার করে এগোতেই সবুজ লন, আর লনের পাশেই ছাউনি দেওয়া বসার জায়গা। পুরো প্রপার্টিটার আর্কিটেকচারটা খুব ওয়েল থট অ্যান্ড ডিজাইনড। সামনে আরো একটি লন এবং লন পেরোলেই ইকো পার্কের ক্যাম্পাস শুরু। দারুণ লাগছে এখানে ঘুরে বেড়াতে। ডে আউটিং এর জন্য এখানে আসা যাবে। এদিকে ইকো পার্ক আর এইখানে হচ্ছে লাঞ্চ সারবো তাজ তাল কুটিরেরই বারান্দা রেস্টুরেন্ট। অ্যাম্বিয়েন্স ডে আউটিং এর জন্য এখানে আসা যেতেই পারে। দ্য ভারান্ডা হচ্ছে এদের রেস্টুরেন্ট। এখানে লাঞ্চ সারবেন আর সারাটা দিন এখানে এই সুন্দর প্রকৃতির মধ্যে কাটাতে পারবেন। অনেকক্ষণ ঘোরাঘুরি এবং ফটো সেশন সারতে সারতে খিদে পেয়ে গেল। চলে এলাম দ্য ভারান্ডায়। আজকের ফ্যামিলি আউটিং এ আমাদের দলে রয়েছে 11 জন মেম্বার। মেনু কার্ড ঘেটে ঘেটে আমরা লাঞ্চের মেনু সিলেক্ট করে ফেললাম। অর্ডার করলাম মুর্গ মালাই কাবাব, ইন্দোনেশিয়ান চিকেন সাঠে, পনির টিক্কা, পোস্ত নারকেল বড়া, চাপাটি, নান, কুলচা, পনির মাখানি, ভুনা গোস্ত,
বাটার চিকেন, সুবজ দিওয়ানি হান্ডি আর ফ্রেশ লাইম সোডা। প্রথমেই সার্ভ করা হলো কমপ্লিমেন্টারি পাঁপড় এবং চাটনি। আরে চলে এলো কাবাব, চিকেন স্যাটে, পোস্ত নারকোল বড়া, পনির টিক্কা। জমিয়ে এনজয় করলাম স্টার্টার। কস্ট একটু হায়ার সাইডে হলেও গ্রুপে এলে গায়ে লাগবে না। এরপর মেইন কোর্সে চলে এলো কুলচা, বাটার চিকেন, ভুনা গোস্ত ইত্যাদি। লাঞ্চ শেষ করলাম ফ্রেশ লাইম সোডা দিয়ে। লাঞ্চ শেষ করে আবার কিছুক্ষণ ঘুরে বেড়ালাম পুলের ধারে। কলকাতার খুব কাছে দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্সে ছোট্ট একটা ডে আউটিং দারুণ এনজয় করলাম। গাড়ি রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। 11 জনের লাঞ্চে বিল হলো 16,000 টাকা। ছোট্ট এই ভিডিওটি কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে।